ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর মাধ্যমিক বিদ্যালয় জরাজীর্ণ অবস্থায় আছে দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠার ২৮ বছরেও সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়েই সেখানে পাঠদান করানো হচ্ছে শিক্ষার্থীদের। শ্রেণীকক্ষগুলো ব্যবহার অযোগ্য হলেও এখন জোড়াতালি দিয়ে পরিচালনা করতে দেখা যায় বিদ্যালয়টি। ১৯৯৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে টিনের চাল ফুটো হয়ে পানি পড়ে শ্রেণীকক্ষের ভেতর, আর খরার সময় তীব্র গরমে কষ্ট করতে হয় এখানকার শিক্ষার্থীদের। প্রধান শিক্ষকের কক্ষ অফিসসহ প্রতিটি কক্ষে একই অবস্থা। বিদ্যালয়ের দরজা জানালা না থাকায় একেবারেই জীর্ণ ও দৃষ্টিকটু দেখা যায় বাইরের দিক থেকে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয় ক্লাসরুম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টিনের চাল ফুটো, দরজা ভাঙা ও জানালা ফাঁকা হওয়ায় লেখাপড়া করতে দুর্ভোগ পোহাতে হয় আমাদের সবসময় ভয়ের মধ্যে থাকতে হয়। বর্ষাকালে টিনের ফুটো দিয়ে পানি পড়ায় ভোগান্তিতে পড়তে হয় আমাদের। স্কুলের টিনগুলো শিল্পে সব ফুটা হয়ে গেছে, যদি উন্নয়ন হতো অনেক ভালো হতো। আমাদের স্কুলে জানলা নাই, দরজা নাই, তারপরে পানি পড়ে, বিদ্যুৎ নাই, এগুলো হলে আমাদের অনেক ভালো হয়। আমরা এই স্কুলটা উন্নয়ন চাই, অনেক ভালো। অন্য অন্য স্কুল কত ভালো, কারোর কোনো কষ্ট হয় না, আমাদের স্কুলে আসতে অনেক অসুবিধা হয়। নতুন একটা বিল্ডিং আসে তাহলে আমাদের ভালো হয়, স্কুলের একটু উন্নত হলে ভালো হয়। গরমের সময় ফ্যান নাই, গরমেতে ক্লাস করতে অনেক কষ্ট হয়। আবার এই যে বিদ্যুৎ না থাকলে স্কুলে ফ্যান হবে কিভাবে? আর যদি নতুন একটা বিল্ডিং হয় ওখান থেকে আমাদের বিদ্যুৎ আসবে, ফ্যান আসবে, সব কিছু আমরা আরামে ক্লাস করতে পারবো। আমাদের দরজা জানলা হবে ভালো, সুন্দর ব্ল্যাকবোর্ড হবে, বেঞ্চ হবে। তারপরে আমাদের গরমের সময় প্রচুর কষ্ট হয় গরমে, যদি ফ্যান হয় ভালো হয়। তারপরে বৃষ্টির সময় টিন দিয়ে পানি পড়ে, যদি টিনটা ভালো হয়, যদি ছাদ হয়ে যায় এটা ভালো হয়। আমাদের মানে কমন রুমের চারিপাশ খোলা, সব মানে বাতাস আসে না ভালো। কমন রুম মানে নিচে যখন বৃষ্টি হয় তখন নিচে পানি পড়ে কাদা হয়ে যায়, তখন সেই জায়গাটাও যাওয়া যায় না, ভালো করে যাওয়া যায় না। আমাদের কলটা স্কুল থেকে একটু মেলা দূরে, ওখানে মানে পানি জমে থাকে, সেমন ভালো হয় না। ওই জায়গাটা ভালো পানি খেতে পারি না আমরা, এই সমস্যা আছে। আমাদের স্কুলে অনেকগুলো অসুবিধা আছে, সেটার মধ্যে রয়েছে টিনগুলো নষ্ট হয়ে গেছে, সেইগুলো মনে করেন যে বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, ফুটো দিয়ে পানি পড়ে, সেইগুলো বইময় ভিজে যায়। আবার জানলা দিয়ে বাতাস আসে, মনে করেন যে যখন শীতকালে বাতাস আসে, জানলার দরকার আছে, দরজার দরকার আছে। মনে করেন যে আরও বাইরের সব টিনগুলো মনে করেন যে এতভাবে নষ্ট হয়ে গেছে যে বৃষ্টি হলেই মনে করেন বই সব ভিজে যায়। প্রধান শিক্ষিকা নাজমিন নাহার বলেন, বিদ্যালয়ের সব কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীদের। তুলনামূলক হারে ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যাও কমে যাচ্ছে দিন দিন। এখানে ছাত্রছাত্রী আসতে চায় না, যে স্কুলের পরিবেশ ভালো না। পরিবেশটা যদি উন্নত হয় তো ছাত্রছাত্রী, এখন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে সব কিছুই উন্নত করতেছে, সেখানে সব ছাত্রছাত্রী এবং অভিভাবকরা চায় যে উন্নত কোনো স্কুলে আমরা ছাত্রছাত্রী ভর্তি করি। সেখানে আমাদের মধ্যে এমন নগণ্য স্কুলে ছাত্রছাত্রীরা আসতে চায় না, অভিভাবকরা দিতে চায় না, যে এখানে পরিবেশ ভালো নাই, গরমের সময় ছেলেমেয়েরা ফ্যান নাই, ফ্যানের নিচে ছাড়া তখন ছেলেমেয়েরা বুঝতেও পারে না, ক্লাসও করতে পারে না। আর যে প্রচণ্ড গরম, সে গরমে বসার মতো ক্যাপাসিটিও নাই, যার কারণে ছেলেমেয়ে এখানে ভর্তি হতে চায় না। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বিদ্যালয়ের উন্নতি হোক, সরকার আমাদের দিকে নজর দিক এবং আমাদের মতো প্রতিষ্ঠানগুলো যাতে ছেলেমেয়েরা ভর্তি হয় এবং ভালোভাবে ক্লাস করার সুযোগ পায়, সেটাই আমরা চাচ্ছি সরকারের কাছে। যেহেতু সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, সব কিছু আমরা অন্যান্য স্কুলের মতো সরকারি যেসব নিয়মকানুন আছে আমরা সবই মেনটেন করি, কিন্তু মাঝখানে আমরা কোনো বেতন পাইনি। আমরা দীর্ঘ 25 বছর এখানে বিনা বেতনে চাকরি করছি। আমাদের তো ধৈর্যের আসলে বাদ ভেঙে গিয়েছে, আর প্রায় রিটায়ার্ড হয়ে যাওয়ার চলে আসছে। আমাদের মানে 4-5 বছর আর চাকরি আছে। আমরা অনেক আপনার দেখি, বাংলাদেশে অনেক নিউজ হয় যে অনেক অনিয়ম স্কুল থেকে অমক স্যার হচ্ছে সে বিনা বেতনে মৃত্যুবরণ করে বিদায় নিয়েছে। আসলে সে জীবনে আমাদেরও একসময় এরকম একটা পরিণতি আসবে যে হয়তো নিউজ হবে যে ওই স্যারের অমক স্কুল, ওই স্যার দীর্ঘ 30 বছর পরে এখানে চাকরি করার পরে বিনা বেতনে সে এখান থেকে মৃত্যুবরণ করেছে। এরকম নিউজ হয়তো আপনারা পাবেন। স্কুল কমিটির সভাপতির সাথে কথা বললে তিনি জানান, এমপিওভুক্ত করা সহ ভবন নির্মাণের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ আনোয়ারুল আজিম আনার, কিন্তু সম্প্রতি তিনি খুন হওয়ায় কাজ বাধাগ্রস্ত হয়েছে।
তবে অতি শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে। এমপিও ভুক্ত সহকারে তার একটা বাজেট ছিল আমাদের এই প্রতিষ্ঠানটা বিল্ডিং করে দেওয়ার, প্রতিশ্রুতি ছিল তার। আমরা গেছিলাম কয়েকবার, আবারও যাওয়ার একটা প্ল্যান ছিল যে নির্বাচনের পরে সমষ্টিগতভাবে গ্রাম এবং শিক্ষক সহকারে যে আমরা তার কাছে অন্তত পক্ষে আমাদের এই প্রতিষ্ঠানটার বিষয়ে একটু ডেভেলপমেন্ট করার জন্য রিকোয়েস্ট করে, এবং সেও প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কিন্তু তার অকাল মৃত্যুতে বিষয়টা হইল না। এখন এই মতো অবস্থায় আমাদের প্রতিষ্ঠানটা যে অবস্থায় আছে এটাকে সংস্কার করে মোটামুটি আপাতত যাতে একটা পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানটা রাখা যায় সেই প্রচেষ্টাগুলো আমরা পর্যায়ক্রমে করছি। ক্লাসরুম সংস্কার করে উন্নত শিক্ষার পরিবেশের দাবি জানিয়েছেন এখানকার শিক্ষার্থী ও শিক্ষকরা। নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আশরাফুল ইসলাম, ঝিনেদা টিভি।